হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের ধর্মরাজ পুজো, সেই উপলক্ষে একটি ব্লগ হতে চলেছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে ধর্মরাজ পুজো কিভাবে করা হয়। এছাড়া হিন্দু ধর্মের পুজো পার্বণ তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তো ধর্মরাজ পুজো কিভাবে করা হয়, আমাদের ধর্মরাজ পুজোর যে পালন, ভক্তরা সেটা কিভাবে পালন করে, সেটা এই ব্লগে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ যারা ভক্ত তারা বিভিন্ন ধরনের খেলা দেখাচ্ছে। এবার খেলা দেখানো শেষ হয়ে গেছে, তাই বাবা ধর্মরাজের যে সিংহাসন সেটা ভক্তদের মাথায় ঠেকিয়ে আজকের মতো ঘরে রাখা হচ্ছে। এরপর ভক্তরা ঘরের ভিতরে গিয়ে প্রণাম করে তারপর বেরিয়ে এসে ঘর লাগিয়ে দেওয়া হবে। এবার বন্ধুরা, তারপরের দিন রাত্রেবেলায় আবার বাবা ধর্মরাজের যে সিংহাসন সেটা বের করা হয় এবং বাবা ধর্মরাজকে ঢাকের তালে নাচানো হয় এবং ভক্তরা বাবা ধর্মরাজকে মাথায় করে নাচে। আজকে মুক্ত স্নানের দিন, তাই ভক্তরা সবাই স্নান করে এসে এবং বাবা ধর্মরাজকে স্নান করিয়ে নিয়ে আসার পর বান ফোড়া হচ্ছে। বান ফোড়া অর্থাৎ আমাদের কানের ওপরের দিকে বা কপালের পিছনে যে অংশটা থাকে সেখানে যে চামড়া থাকে সেই চামড়াটা ফোটানো হয় এবং সেই চামড়াটা ফুটিয়ে দুদিকে দুটো রড ভরা হয়। রড ভরে সেই রডটা বেঁধে দেওয়া হয় এবং এরপরে এখানে গামছা দিয়ে ভালো করে সেই রড দুটোকে বেঁধে দেওয়া হয় যাতে রড দুটো না নড়ে বা খুলে পড়ে যায়। এরপর এই রডটার উপরে সাদা কাপড় দিয়ে আগুন জ্বালানো হবে এবং ধুনো ছেটানো হবে এবং এটা করতে করতে সারা গ্রাম ঘুরবে ভক্তরা। সারা রাত ব্যাপী এটা চলবে। দেখতে পাচ্ছ বানফোড়া কমপ্লিট। এবার ভক্তরা বেরিয়ে পড়েছে সারা গ্রাম ঘুরতে। তো ভক্তরা যে বান ফুঁড়েছিল, সামনের দিকে যে লোহার রডটা ছিল তার উপরে যে ত্রিশূলের মতো করা ছিল সেটাতে সাদা কাপড় দিয়ে আগুন জ্বালানো হয়েছে এবং ভক্তরা পুরো গ্রাম এভাবে ঘুরছে এবং দেখতে পাচ্ছ ধুনো ছেটাচ্ছে। তখন আগুনের ফুলকিটা কিভাবে উঠে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। ভয়ঙ্কর লাগছে কিন্তু সুন্দর লাগছে, এটাই হয়তো ভয়ঙ্কর সুন্দর বলা হয়, সেই জন্য খুবই সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। সবাই হয়তো বলে যে বিভিন্ন ধর্মের ব্যাপারে যে সেই সব ধর্ম পালন করা নাকি খুবই কষ্টকর, সেই সব ধর্মের মানুষরা খুবই কষ্ট সহ্য করে ধর্ম পালন করে। কিন্তু আজকে তোমরা দেখো আমাদের হিন্দু ভাইরাও কতটা কষ্ট সহ্য করে ধর্ম পালন করছে তাদের। এইভাবে আগুনের তাপে এইভাবে ঘোরাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো এটাই হয়তো ভগবানের আশীর্বাদ এবং এটাই হয়তো হিন্দু ধর্মের মাহাত্ম্য। এখানে দেখতে পাচ্ছ বাবা ধর্মরাজকে মাথায় করে নাচানো হচ্ছে। ফাইনালি আজকে পুজোর দিন। দেখতে পাচ্ছ পুজোর দিনে দুপুরবেলায় সবাই ভাঁড়াল নিয়ে আসছে ভক্তরা। মাথায় দেখতে পাচ্ছ সবার মাথায় একটা করে কলসি এবং বাবা ধর্মরাজের যে আসল যে ভাঁড়াল সেই ভাঁড়ারটি দুজন ধরে আছে বাঁকে করে, তোমরা দেখতে পাবে। এখানে যারা গ্রামবাসী তারা খুবই আনন্দে মেতে উঠেছে এই পুজোকে উপলক্ষ করে। তো এই রোদের মধ্যে, এই তাপের মধ্যে মোটামুটি 42 ডিগ্রি টেম্পারেচার হবে, তার মধ্যে ভক্তরা এইভাবে খালি গায়ে খালি পায়ে গ্রাম ঘোরা এটা কিন্তু খুবই কষ্টসাধ্য কাজ। এটা যারা ভক্তরা রয়েছে তারাই বুঝতে পারছে এবং শুধু তাই নয়, সারাদিন না খেয়ে থাকার পর এইভাবে খালি গায়ে এইভাবে গ্রাম ঘোরা এটা কিন্তু ভগবানের আশীর্বাদ না থাকলে আমার মনে হয় হতে পারে না। ওই যে দেখতে পাচ্ছ বাঁকে করে যে ভাঁড়ারটা নিয়ে যাওয়া হচ্ছে, যে ঘোড়াটা নিয়ে যাওয়া হচ্ছে, ওটাই হচ্ছে মেন ঘোড়া পুজোর। ওর মধ্যে মেন জল আছে, সেটাকে ফুল টুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে। ওই যে পিছনে যে বাঁকটা ধরে রয়েছে ওটা আমার দাদা। এখানে গ্রামের লোক সবাই বেরিয়ে এসেছে এই পুজো দেখতে। ঢাকিগুলো কিন্তু দারুণ বাজাচ্ছিল, আর ঢাকের আওয়াজ শুনতে যা লাগে, ওফ, একবারে পুজো পুজো ফিলিংস এসে যায়। ওই যে একজন ঢাকি ভাইকে দেখতে পাচ্ছ কিভাবে বাজাচ্ছে ঢাকটা, অসাধারণ অসাধারণ। আমাদের ঢাকি ভাইরাও কিন্তু খুব এনজয় করছে এটাকে, দারুণ সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে এবং ভক্তরা দেখতে পাচ্ছ নাচতে নাচতে রীতিমতো ভাঁড়ারগুলোকে নিয়ে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে। আজকে প্রচণ্ড গরম ছিল, এই প্রচণ্ড গরমের মধ্যেও গ্রামের সব মানুষ কিন্তু আজকে রাস্তায় বেরিয়ে এসেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ গ্রামের ফচকে ছেলেরা বাবা ধর্মরাজকে যেভাবে নাচানো হয় সেটা নকল করতে ব্যস্ত। এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। বাবা ধর্মরাজকে প্রথমে নিয়ে যায় এভাবে নাচাতে নাচাতে, তারপরে ওরা পিছনে এইভাবে মজা করে, আনন্দ করে।
নিম পাতা মাথায় নিয়ে নাচা হচ্ছে, বাবা ধর্মরাজকে মাথায় নিয়ে যেভাবে নাচা হয় ঠিক সেইভাবে। সামনে দেখছি একজন ধনুচিও দেখাচ্ছে, আর এই যে ভাড়া নিয়ে গেল মাকে করে, তোমরা দেখতে পারলে ওটা নকল করেছে এরা। ধনুচিটা আমাকেও একবার দেখিয়ে দিয়ে গেল। তো এখন আমরা ফাইনালি ধর্মরাজ মন্দিরের সামনে এসে গেছি। তো যত ভাঁড়ার আছে সবাই এইভাবে ভাঁড়ারগুলোকে নাচিয়ে নাচিয়ে ভাঁড়ারের কলসিতে যে জল আছে সেই জলগুলো ফেলবে এবং গায়ে মাখবে। এরপর ভক্তরা একভাবে দাঁড়িয়ে আছে এবং ঢাকিরা ভক্তদের চারিদিকে ঘুরছে এবং ঢাক বাজাচ্ছে। এরপর দেখতে পাচ্ছ ভাঁড়ারগুলোকে নিয়ে ধর্মরাজ মন্দিরের ভিতরে ঢোকা হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা ভক্ত মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এখানে সব ভক্তরা দাঁড়িয়ে আছে, আমি ডাকতে ওরা ক্যামেরার দিকে তাকাচ্ছে, হাসছে। তো এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে আমাদের হিন্দু ধর্মের যেসব ইয়াং ভাইরা রয়েছে, ইয়াং জেনারেশন, তারা কিন্তু ধর্ম পালন করছে রীতিমতো খুব ভালোভাবে। এখানে যত ভক্ত দেখছো সবগুলোই কিন্তু মোটামুটি ইয়াং ছেলে, এটাই খুব ভালো লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ধর্মরাজ মন্দির, ছোট্ট একটা মন্দির কিন্তু দারুণ সুন্দর। আর এখানে প্রচুর লোকের ভিড়, দাঁড়াবার জায়গা নেই। এরপর বলি হবে, তারপরে পুজো শেষ হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কারণ এটা আমাদের হিন্দু ধর্মের প্রচার হবে এই ভিডিওটার মাধ্যমে। আমি চাই তোমরা ভিডিওটা লাইক করো না করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না করো, ভিডিওটা অন্তত শেয়ার করো। আমাদের হিন্দু ধর্মের যে রীতিনীতি সেটা সম্পর্কে মানুষ জানুক, এটাই আমি চাই। তো বন্ধুরা টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।